নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি দই বেগুন। বেগুন দিয়ে নানা রকমের রান্না আপনারা করেছেন, অনেক ধরনের রেসিপিও আপনারা খেয়েছেন, কিন্তু কখনো দই বেগুন খেয়েছেন কি? একবার এই দই বেগুন খেয়ে দেখবেন, বিশেষ করে নিরামিষের দিনে এই দই বেগুনটা দিয়েই কিন্তু এক থালা ভাত আপনারা এক নিমেষে খেয়ে ফেলতে পারবেন। এই দই বেগুনের রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর বিশেষ কোনো কিছু উপকরণ লাগেও না। নিরামিষের দিনে দারুণ একটা রেসিপি। তো চলুন তাহলে শুরু করা যাক বেগুন দিয়ে দই বেগুন। প্রথমে যেটা করতে হবে, বেগুনগুলোকে কেটে নিতে হবে। চলুন দই বেগুনের জন্য ঠিক কীরকমভাবে বেগুন কাটতে হয় আমি আপনাদের দেখিয়ে দিই। বেগুনগুলো নিশ্চয়ই দেখে বুঝেছেন। বেগুনগুলো আমি ধুয়ে এনেছি। দই বেগুন বানানোর জন্য এরকম একটু লম্বা সাইজের এই যে বেগুনটা, এই বেগুনটা নেওয়াটা অনেকটা ভালো। তবে হ্যাঁ, গোল বেগুন দিয়ে কি হবে না? অবশ্যই হবে গোল বেগুন দিয়ে। তবে এইরকমভাবে বেগুনটা কাটলে পরে আর এইরকম লম্বা ধরনের বেগুনটা নিলে দই বেগুনটা দেখতে ভালো লাগে, তার জন্যই কিন্তু এই বেগুনটা নেওয়া। প্রথমে আমি বেগুনের মুখটা কেটে নিয়েছি। এইবার লম্বা দিক থেকে বেগুনটাকে দুভাগে ভাগ করব। পোকা আছে কিনা দেখে নিতে হবে। পোকা কিন্তু একেবারেই নেই। আবার দুভাগে ভাগ করে নেব। মোট কথা 4টা ভাগ হয়ে যাবে একটা বেগুনের। এই দেখুন, দই বেগুনের জন্য বেগুনটাকে ঠিক এরকমভাবেই কাটতে হবে। আর একটা বেগুন কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দই বেগুনের জন্য বেগুনটাকে এরকমভাবে কেটে নিতে হবে। তো সবগুলো বেগুন আমি একই রকমভাবে কেটে নেব। দই বেগুনের জন্য আমি এখানে মশলার মধ্যে নিয়েছি কিছুটা চাল মগজের দানা। চাল মগজের দানার সঙ্গে বেশ কয়েকটা চীনাবাদাম নিয়েছি। চাইলে আপনারা এখানে কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আরও দ্বিগুণ হবে। এই দুটো একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে আসি। আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তবে পেস্ট করতে কিন্তু প্রথমটাতে একটু সমস্যা হচ্ছিল, কারণ চীনাবাদামটা আগে থেকে ভেজানো হয়নি, তার জন্য। তবে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করে নিয়েছি। আর এর সঙ্গে আমি কিছুটা পোস্ত অ্যাড করেছি। পোস্ত অ্যাড করে কিন্তু এটাকে ভালোভাবে বেটে নিয়ে চলে এসেছি। দেখুন, আর বাটা ঠিক কীরকম হয়েছে দেখুন। বেগুনগুলোকে প্রথমে ভেজে নিতে হবে, তার জন্য উনুন ধরিয়ে আমি তেলের কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু দই বেগুন নামটা শুনে অনেকেরই মনে হতে পারে এটা বোধহয় এমন একটা রেসিপি যেটাকে কিনা রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, কিংবা খুব বেশি উপকরণ লাগবে। খুব বেশি উপকরণ যে লাগে না নিশ্চয়ই আপনারা সেটা বুঝেছেন। তবে হ্যাঁ, দই বেগুনের জন্য দইটা অবশ্যই লাগবে। আর রেসিপিটা দেখলে কিন্তু মনে হবে না, একদম অল্প সময় তো রেডি হয়, আর ভীষণ সুন্দর খেতে লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। একে একে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনের মধ্যে লবণ হলুদ কোনো কিছুই আমি অ্যাড করলাম না। লবণটা দিলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নেতিয়ে পড়বে, তার জন্য আমি দিলাম না। আর হলুদটা যদি দিয়ে থাকি, তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম তেলটা কালো কালো হয়ে যাবে, তার জন্য আমি এখানে হলুদটাও দিলাম না। আর যেহেতু বেগুনের পরিমাণটা কম, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি বেগুনগুলো। এইবার একটু ডিপ ফ্রাই করে এগুলোকে তুলে নেব। আর এই সময় আঁচটা কিন্তু হাই রাখতেই হবে, উনুনের আঁচটা। না হলে একদম যদি লো আঁচে রাখা যায়, বেগুনগুলো চটজলদি নেতিয়ে পড়বে। তাই হাই আঁচে বেগুনগুলোকে আমি ভেজে নেব। বেগুনগুলোকে আমি ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি। এবার তেল ঝারিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তেলটা একটু ঝারিয়ে নিতে হবে, কারণ বেশ কিছুটা তেল ছিল, তার জন্য। আমি উনুনে একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি। বেগুন ভাজার তেল কিছুটা দিয়ে দেবো, কারণ সে কড়াইতে বেশ কিছুটা তেল ছিল। এতটা তেল দিয়ে বেগুন পোস্ত বানাবো না। বেগুন পোস্ত ভুল বলছি, বাড়িতে কিন্তু কয়েকদিন আগে বেগুন পোস্তই বানিয়েছিলাম, তার জন্য ওই বেগুন পোস্ত হয়ে গেছে দই বেগুন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবার কিন্তু বেটে রাখা মশলা প্রথমে দিয়ে দেবো। কিছু সময় মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এইবার তেল ছাড়া ছাড়া ভাব হয়েছে দেখুন। যখনই তেল ছাড়া ছাড়া ভাব হবে, তখনই এর সঙ্গে আমি টক দই অ্যাড করব। এইবার দিয়ে দেব টক দই। টক দইটা আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইবার আরও 2-3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। তবে তার মাঝখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো,
কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য চাইলে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো লঙ্কাটাই দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর 1-2 সেকেন্ড মতো এটাকে নেড়ে নিচ্ছি। তারপর একটুখানি জল দিয়ে দেব। যেহেতু বাদাম বাটা রয়েছে, খুব বেশি সময় জল না দিয়ে নাড়ানাড়ি করতে গেলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইবার দিয়ে দেব লবণ। বেগুনের পরিমাণ মতো লবণ আমি মশলাতে দিয়ে দিলাম, যাতে বেগুনে ভালোভাবে ঢুকে যায় লবণগুলো। এইবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে খুব বেশি সময় নাড়ানাড়ি করা যাবে না, একটুখানি এদিক ওদিক তো করে নিতেই হবে, যাতে মশলাটা বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দই দিয়ে আমরা দই মাছ খেয়ে থাকি, দই দিয়ে আমরা দই চিকেন খেয়ে থাকি, কিন্তু কখনো দই বেগুনটাও যে খেতে ভালো লাগে কিংবা দই বেগুনটাও যে সেরকমভাবে রান্না করা যায় হুট করে আমরা ভাবি না, কিন্তু একবার এরকমভাবে বাড়িতে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এই একটা পদ দিয়েই কিন্তু আপনারা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার সেরে ফেলতে পারবেন। মশলার সঙ্গে বেগুন আমি ভালোভাবে কিন্তু একটুখানি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব কিছুটা জল। ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। অনেকে বেগুনের সঙ্গে গরম মশলাটা খেতে চায় না, অনেকে আবার খেতে চায়, তার জন্যই বললাম এটা একেবারেই অপশনাল। চাইলে আপনারা দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার জন্য সময় দেব। যেহেতু বেগুনের তরকারি, বেগুন কিন্তু একদম 90% মতো সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি সেদ্ধ হওয়ার জন্য সময়ের প্রয়োজন লাগবে না। 3 থেকে 4 মিনিট হলেই কিন্তু আমার দই বেগুন একেবারে রেডি হয়ে যাবে। দই বেগুন আমার একদম রেডি হয়ে গেছে। আর দই বেগুনটা রেডি হওয়ার পর দেখতে ঠিক কীরকম লাগছে দেখুন, কি সুন্দরভাবে দই বেগুনটা রেডি হয়েছে দেখুন। একটা দুটো বেগুন আর একটুখানি গ্রেভি হলেই কিন্তু খাওয়াটা হয়েই যাবে। চলুন এইবার এটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে। দই বেগুনের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে দেখুন। এই রকম দই বেগুন যদি পাতের কাছে থাকে না, কি বলবো, আর বলার কিছুই থাকবে না দেখুন। তো এই রেসিপি আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, একবার হলেও একবার এইরকমভাবে দই বেগুন বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে।